আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সাবুদানা এবং নারিকেল দিয়ে ভিন্ন স্বাদের খুব মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। এটি বানাতে সময় খুব কম লাগে, তাই বিকালবেলার নাস্তা হিসেবেও সবাইকে পরিবেশন করতে পারে। কোনো অংশ না টেনে আশা করছি রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। পিঠা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণের নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছি। সাথে নিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি আর নিচ্ছি হাফ কাপ পরিমাণের সাবুদানা। মিষ্টিটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন সাবুদানাকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 2 মিনিট পরে একটি চালনিতে পানি ঝরিয়ে রেখেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে নারিকেল দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে পানি ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ চিনি থেকে যে পানি বের হবে এটিতেই নারিকেল রান্না হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচি আর দারচিনির একটি টুকরোকে আমি 2 ভাগ করে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। ঠিক 10 মিনিট পরে সেই পানিতে ঝরিয়ে রাখা সাবুদানাটাকে আমি দিয়ে দিচ্ছি নারিকেলের মধ্যে। এখন সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারিকেল এবং সাবুদানার মধ্যে পাকন আসার আগ পর্যন্ত নাড়তে হবে, অর্থাৎ যখন নারিকেল এবং সাবুদানার মধ্যে একটা ভাব আসবে তখনই এটিকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই অবস্থায় এখন আমি চুলা বন্ধ করে দেব। এটিকে এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে মিষ্টির মতো শেপ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আর আমার পাকনটা ঠিক আছে বলেই খুব সহজেই শেপ করা যাচ্ছে। ঠিক এইভাবে করে আমি সবগুলো পিঠাকে শেপ করে নিয়েছি। এখন অন্য একটি বাটিতে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি লবণ আর সাথে দিয়ে দিচ্ছি 2 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা আমাদের একটু মুচমুচে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণের পানি। এটি দিয়ে আমি একটি মিশ্রণ বানিয়ে নিব। এটি দিয়ে পিঠার কোটিং করব। এই মিশ্রণটি খুব বেশি পাতলাও হওয়া যাবে না, তাই পানি অল্প অল্প পরিমাণ দিয়ে দিয়ে আপনার মিশ্রণটি বানাতে হবে। মিশ্রণটি আমার বানানো হয়ে গিয়েছে। এখন একটি একটি করে পিঠা আমি নিয়ে এই মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। ঠিক এইভাবে করে নিয়ে আমি গরম তেলের মধ্যে এটিকে দিয়ে দিব। সেম প্রসেসে আমি সবগুলো পিঠাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে আমি যখন রেসিপি আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পিঠাগুলো খুব সাবধানে ভাজতে হবে। এক পিঠ হয়ে আসলে তখন অপর পিঠ উল্টে দিতে হবে। আর এটি ভাজতেও বললাম সময় বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে ভাজতে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। হালকা বাদামি হয়ে আসলে তখন পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে খুব সহজেই নারিকেল এবং সাবুদানা দিয়ে তৈরি খুব মজাদার একটি পিঠা। এই পিঠাকে আপনারা 4-5 দিনের জন্য বয়মে করে রেখেও খেতে পারবেন। একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট পিঠাটা খেতে অনেক মুচমুচে হয়েছে। আশা করছি বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।